বৃষ্টির দিনে সকালে জলখাবারটা আমরা অনেকেই একটু লুচি কচুরি দিয়ে শুরু করতে চাই, আবার রাত্রেও আমরা একটু রাতের খাবারটা অনেকেই কিন্তু লুচি কচুরি বা পরোটা দিয়ে সারতে চাই। তো আজকে আমি আপনাদের সকলের সাথে আমাদের স্ট্রিট স্টাইল মানে কলকাতার বিখ্যাত ক্লাব কচুরির রেসিপিটা শেয়ার করব, আর তার সাথে অবশ্যই কচুরি স্পেশাল আলুর তরকারি তো থাকবেই। দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। প্রথমেই কচুরির জন্য ময়দাটা মেখে নেব বা ডোটা তৈরি করে নেব। পাত্রের মধ্যে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, তার সাথে দেব 1/4 কাপ পরিমাণে সুজি। ময়দার বদলে আপনারা চাইলে আটারও ব্যবহার করতে পারেন। দেব 1/4 চা চামচ পরিমাণে লবণ, আর তার সাথে দেব সামান্য পরিমাণে একটু চিনি। এই উপকরণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল ময়ানের জন্য। তেলটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দেব 1/4 কাপ পরিমাণে টক দই। টক দইটা দিয়ে আবারও ভালো করে ময়দার সাথে মেখে নেব। টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে বা টক দই দিয়ে মেখে নেওয়া হয়ে গেলে এবারে এর মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা নরম ডো তৈরি করব। শক্ত ডো কিন্তু তৈরি করবেন না, যেহেতু আমরা এর মধ্যে সুজি ব্যবহার করেছি। কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, তাতে সুজিটা ফুলে যাবে আর আমাদের ময়দার ডোটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবারে একটা সুতির কাপড় ঢাকা দিয়ে রেখে দেব। অপরদিকে আমরা কচুরির জন্য পুরটা তৈরি করে নেব। যেহেতু এটা ক্লাব কচুরি, তাই আমাদের পুরের জন্য লাগবে ভাজা মৌরি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে নেওয়া মৌরি প্রথমে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। মৌরিটা গুঁড়ো করে নেওয়ার পর এবারে এর মধ্যে দেব আমি 3টে কাঁচা লঙ্কা, তার সাথে 1/4 চা চামচ পরিমাণে হিং, আর দেব আদা। 2-3 টুকরো আদা ব্যবহার করছি, ওই 1/2 ইঞ্চি পরিমাণে। অল্প একটু লবণ দিয়ে দেব। এবারে সব কিছু একসাথে আবারও গ্রাইন্ড করে নেব। যেহেতু ডালটা আমাদের একদম শুকনো বাটতে হবে, সেই জন্য আমি আগে এগুলোকে একটু বেটে নিলাম। আপনারা চাইলে এই কাজটা শিলেও করতে পারেন। এবারে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখা বিউলির ডাল আমি দিয়ে দিচ্ছি গ্রাইন্ডিং জারের মধ্যে। জল ছাড়া আমাদের ডাল বাটতে হবে। যদি ডালের মধ্যে জলটা বেশি হয় তাহলে আমাদের পুর ভরতে সমস্যা হবে। এর মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণে একটু চিনি, ওই 1/2 চা চামচ পরিমাণে। আর এই ডাল বাটার সময় কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। আপনাদের যদি বাটতে সমস্যা হয় তাহলে আপনারা 2 চা চামচ বা 3 চা চামচ জলের ব্যবহার করতে পারেন। চামচ মেপেই কিন্তু জলটা দেবেন, তা না হলে জল যদি বেশি হয়ে যায় পুর ভরতে সমস্যা হবে। ডাল বাটা হয়ে গেলে সেটাকে আমি একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, আর ওই বাটা ডালের মধ্যে দিলাম 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে। আর যেহেতু পুরটা আমার একটু নরম মনে হচ্ছে, সেই জন্য আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে ময়দা মেশাবো। ময়দা মেশালে কি হবে, একদম শুকিয়ে যাবে। এক্সট্রা যে জলটা রয়েছে সেই জলটাও কিন্তু আর থাকবে না, ময়দা জলটা টেনে নেবে। ময়দার বদলে আপনারা চাইলে আটারও ব্যবহার করতে পারেন। ময়দাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ক্লাব কচুরির জন্য ময়দা মাখা হয়ে গেল, পুরটাও আমাদের রেডি হয়ে গেছে। এবারে আমি কচুরির সাথে খাওয়ার জন্য আলুর তরকারি বানিয়ে নেব। নিয়েছি আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু। আলু কিন্তু খোসা সমেত কাটতে হবে। দেখবেন কচুরির সাথে আমাদের যে আলুর তরকারিটা সার্ভ করা হয়, সেই আলুর তরকারির আলু কিন্তু খোসা সমেত হয়, খোসা ছাড়িয়ে কিন্তু হয় না। আমি চৌকো চৌকো আর বড় বড় টুকরো করে আলুগুলোকে কেটে নিলাম। যেরকম আলু চচ্চড়ির আলু কাটতে হয় ঠিক সেইভাবেই কেটে নিলাম। কাটা হয়ে গেলে এগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে ধুয়ে নেব। অপরদিকে আমি খোসা সমেত আদা নিচ্ছি হামালদিস্তের মধ্যে 1/2 ইঞ্চি পরিমাণে। ছোট টুকরো করে কেটে নিলাম, আর দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটাকে থেতো করে নেব। এবারে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন, তার সাথে দেব 1/4 চা চামচ পরিমাণে হিং।
হিং দেওয়ার পর থেতে করে নেওয়া আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। সেটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ওই 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেব। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব খোসা সমেত কেটে নেওয়া আলুর টুকরো। আর আলুর টুকরোগুলোকে দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট ভাজবো। খুব বেশি সময় ধরে ভাজবার প্রয়োজন নেই। আলু ভাজার সময়তেই আমি দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব বেশি একেবারেই দেবেন না। আর দিলাম স্বাদ মতো লবণ। আলুর টুকরোগুলো হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব পরিমাণ মতন জল। জলটা যে খুব বেশি দিতে হবে তা একেবারেই নয়। আর এই তরকারিটা আমি তাড়াতাড়ি করবার জন্য প্রেসার কুকার ব্যবহার করছি, এমন নয় যে প্রেসার কুকারে করতে হবে, আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন। যেটা দিতে হবে সেটা হচ্ছে চিনির বদলে রসগোল্লার রস। এটা হচ্ছে সিক্রেট উপকরণ আমাদের মিষ্টির দোকানের বা স্ট্রিট স্টাইল এই আলুর তরকারি রান্নার ক্ষেত্রে। রসগোল্লার রসটা দিয়ে এবারে প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে 2টো সিটি দিয়ে আমি আলুর তরকারিটার আলু সেদ্ধ করে দেবো। অনেক তরকারিটাই কিন্তু আমাদের মোটামুটি পুরো তৈরি হয়ে যাবে। অপরদিকে ডো আমাদের সেট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পুরটা ভরে নেব। এই ক্লাব কচুরি কিন্তু হয় ছোট ছোট, খুব বেশি বড় হয় না। তাই জন্য আমি ছোট ছোট লেচি কেটে নিলাম। ছোট ছোট লেচি কাটা হয়ে গেলে এবারে এর মধ্যে আমি পুর ভরে নেব। আর যেভাবে কচুরির জন্য পুর আমরা ভরি লেচির মধ্যে, ঠিক সেইভাবেই একটা ছোট বাটি করে নিতে হবে। আর বাটিটা যাতে আমাদের বানাতে সুবিধা হয় সেই জন্য আমি হাতের মধ্যে একটু ময়দা দিয়ে নিলাম। এরপরে অল্প একটু ওই বিউলির ডালের কাঁচা পুর ভরে নেব। ক্লাব কচুরির এটাই হচ্ছে বিশেষত্ব, কাঁচা পুর কিন্তু লেচির মধ্যে ভরতে হয়। আলাদা করে কষিয়ে নিয়ে বা শুকনো করে নিয়ে সেই পুর কিন্তু ভরা যায় না, তাহলে আবার সেটা হিঙের কচুরি হয়ে যাবে। পুরটা ভরে নিয়ে মুখটা ভালোভাবে আটকে আমরা কচুরির লেচিটা গোল করে শেপ দিয়ে নেব। এবারে এগুলোকে আমাদের হালকা হাতে চাপ দিয়ে একটু তেল দিয়ে বেলে নিতে হবে। আমি ময়দা দিয়ে বেলি না, কারণ ময়দা দিয়ে যদি বেলা হয় তাহলে ভাজার সময় তেলটা কিন্তু পুড়ে যাবে। সেই জন্য আপনারাও চেষ্টা করবেন গুঁড়ো ময়দা দিয়ে না বেলে এইভাবে তেল দিয়ে বেলে নিতে। খুব হালকা হাতে চাপ দিয়ে কিন্তু বেলবেন। যদি বেশি চাপ দিয়ে বেলা হয় তাহলে কিন্তু আবার ভেতর থেকে পুর বেরিয়ে যাবে। আর ভেতর থেকে পুর বেরিয়ে গেলে ভাজতেও সমস্যা হবে, কচুরিও ঠিক মতন ফুলবে না। কচুরিগুলো বেলে নেওয়া হয়ে গেলে এবারে তেল গরম করে একটা একটা কচুরি আমি গরম তেলের মধ্যে দিয়ে বেশ একটু লাল করে ভেজে তুলে নেব। আর এই কচুরি কিন্তু বেশ মুচমুচে হয়, যেহেতু আমরা সুজি ব্যবহার করেছি। ভীষণ ভালো লাগে এই ক্লাব কচুরি খেতে। কচুরি আমাদের সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে দেখে নেব আলুর তরকারিটা কেমন তৈরি হয়েছে। আলুর তরকারিও একদম আমি জানি সুন্দর কিন্তু তৈরি হয়েছে। আর যা যা উপকরণ দিয়ে আলুর তরকারিটা বানিয়েছি সত্যিই খেতে অপূর্ব লাগে এই কচুরির সাথে। আশা করি আমার আজকের এই রেসিপি দুটো আপনাদের ভালো লাগলে আপনারা এইরকমভাবে অবশ্যই বাড়িতে আলুর তরকারি আর স্ট্রিট স্টাইলের ক্লাব কচুরি বাড়িতে বানিয়ে খান, আপনাদের সকলেরই ভালো লাগবে। এইরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তনুশিকা অবশ্যই প্রত্যেক দিন হাজির হয়ে যাব তন্হির পাকশালাতে। কচুরির সাথে এই যে আলুর তরকারিটা, এটা না হলে একেবারেই জমে না। আর তার সাথে এই লঙ্কার আচারটা দুর্দান্ত হয়েছে।